না প্লিজ, এবার একটু শান্ত হও। স্যার স্যার আমি তো নাম বলে দিয়েছি, এবার আমার ছেড়ে দিন স্যার, আমার ছেড়ে দিন স্যার। ছেড়ে দেওয়া অত সহজ নাকি রে? তুই ক্রাইম করে বেড়াবি আর তোকে ছেড়ে দেবো? তোর মতো ক্রিমিনালকে কোথাও ছাড়া হবে না। স্যার আপনি তো বলেছিলেন। স্যার আমার ভুল হয়ে গেছে, আমার তোর আরো হিসাব নিকেশ বাকি আছে। স্যার ও তো সব দোষ স্বীকার করেছে, ওকে ছেড়ে দিন। কিন্তু মা, ও তো একটা অন্যায় করেনি, অনেক অন্যায় করেছে। বারবার তোমাকে চাপে ফেলার চেষ্টা করেছে, মৌলিক পরিবারকে হেনস্থা করেছে। দেখুন, ও যা করেছে সেটা ওর পরিস্থিতি ওকে বাধ্য করেছে করতে। আর আসল অপরাধীর নাম তো আমি জেনে গেছি। ওর কোনো দোষ নেই, দোষ আমার ভাগ্যের। আমি বারবার বিশ্বাস করে ভরসা করে ঠকে গেছি, তাই তাই ওকে রিজু, আমি চাই ওকে ছেড়ে দেওয়া হোক। ওকে, তুমি যখন ঠিক করেছো তখন তাই হোক। বেঁচে গেলি তুই, চল। বাড়ি চলো না, এবার যা হওয়ার বাড়ি গিয়ে হবে। না অর্জুন, এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা এখানে এসেছি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে। আমরা বরং এখানে এসেছি এটাই বলতে যে দাদা বৌদি হিসেবে আমরা তোমার পাশে আছি। হ্যাঁ অর্জুন, আমার তো মনে হয় এতদিনে তুই একটা ঠিক কাজ করেছিস। দেখো, এত বড় হয়ে যাওয়ার পর প্রত্যেকটা ব্যাপারে যদি বাবা বাবা করতে হয়, সব কিছুতে বাবা পারমিশন নিয়ে চলতে হয়, তাহলে তো সত্যি খুব মুশকিল। অর্জুন দেখো, কার না ইচ্ছে করে বলো তো নিজের লাইফ নিজের মতো করে বাঁচতে? তাই আমার তো এখন মনে হয় তোমার সব কিছু ভুলে শুধুমাত্র সেটাই করা উচিত। দেখ, দাদা হিসেবে তোকে একটা অ্যাডভাইস দিতে পারি আমি, শুনলে ভালো, না হলে বল। শুন।